নে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি। পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই। করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। দুনিয়ার মানুষের সামনে দাঁড়ায়া দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায় নাকি? আল্লাহকে ফাঁকি দিয়া মনে করি আমি মনে হয় আল্লাহকে ফাঁকি দিলাম, কিন্তু না না না, আমি নিজেই ফাঁকিতে পড়ে গেলাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী মুহাম্মদ আরবি জানায় দেয়, তোমরা যখন কাবার দিকে দাঁড়াইবা, নামাজের মুসল্লায় দাঁড়াইবা, তোমরা তখন মনে করবা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। তোমরা আল্লাহর সামনে দাঁড়ায়া খুশু খুজুর সাথে বিনীত ভাবে নামাজ আদায় করবা। মুমিন বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর ইবলিস শয়তান মুমিনের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়। বান্দার নামাজ তাড়াহুড়া করে শেষ করে চলে যায়, নামাজটা খুশু খুজুর সাথে ইবলিস শয়তান হতে দেয় না। কিন্তু সফল মুমিন তারা, যারা নামাজে অত্যন্ত বিনয়ী হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সফল মুমিন যারা, যারা আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়ায়া নামাজ আদায় করে, তারাই আল্লাহ তাআলার মাহবুব বান্দা, তারাই হলো সফল মুমিন। পরকালে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। কিভাবে আমরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করব? আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সেটা আমাদেরকে শিখাইলেন।
আমার নবী মুহাম্মদ আরবি একদিন এশারের নামাজ সমাপ্ত করিয়া আল্লাহর নবী নামাজের মুসল্লায় দাঁড়াইলেন। নামাজ আদায় করতে করতে ফজরের নামাজের সময় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে ফজরের আযান হয়ে গেছে। মসজিদের মধ্যে হযরত আবু বকর হাজির হয়ে গেছে রে, হযরত ওমর হাজির হয়ে গেছে, হযরত উসমান আলী হাজির হয়ে গেছে, হযরত বেলাল হাজির হয়ে গেছে। একে অপরের দিকে তাকায়, সবাই তাকায় দেখে আল্লাহর নবী মসজিদে আসে নাই। সবাই পেরেশান হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর, আমার নবীর মনে হয় ঘুম ভাঙ্গে নাই, আমার নবী মনে হয় ঘুমের ঘরে, যাও তুমি একটু আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দাও। হযরত ওমর ডাক দিয়া বলে, ও আবু বকর, আমি ওমর ছিলাম জাহান্নামের আসামি, নবীজির কল্লা কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়েছি। আমি ওমরের এত সাহস নাই, আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করা, ডাকার সাহস আমার নাই। বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে পরামর্শ করতেছে, আল্লাহর নবীর ইমামতি ছাড়া নামাজ আদায় করা সম্ভব নয়, তাহলে কি করা যায়? সবাই মিলে পরামর্শ করিয়া হযরত বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি তো মসজিদে নববীর মধ্যে 5 ওয়াক্ত সালাতের আযানের মধ্যে তুমি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মানুষকে নামাজের জন্য ডাকো, মানুষকে কল্যাণের জন্য ডাকো। ও বেলাল, যাও আমার নবীকে তুমি ঘুম থেকে জাগ্রত করে দাও। হযরত বেলাল ডাক দিয়া বলে, আমি তো গোলামের ঘরের গোলাম, রাখালের ঘরের রাখাল, আমি তো হাবশী গোলাম, আমি নবীজির বরকতি হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি বেলাল কিভাবে আল্লাহর নবীকে ডাক দিব? আমি বেলালের সেই সাহস নাই। সবাই মিলে পরামর্শ করছে, বেলালকে তো মানতেই হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হুজরা শরীফের পাশে গিয়া হযরত বেলাল কেমনে নবীকে ডাক দিবে এই ভাষা খুঁজে পাই না। হযরত বেলাল মনে করে, আমার নবী ঘুমায়, কেমনে ডাক দিবে ভাষা খুঁজে পাই না। একবার বেলাল মসজিদে নববীর দিকে যায়, আর একবার হুজরা শরীফের দিকে যায়। এক পর্যায়ে হযরত বেলালের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই আওয়াজটা আমার নবীর কান মুবারক লাগছে। নবীজি সঙ্গে সঙ্গে নামাজ সমাপ্ত করিয়া বাইর হইয়া তাকায় দেখে হযরত বেলাল দাঁড়ানো। বেলাল তাকায় তাকায় দেখে আমার নবীর হাত ফুলে গেছে, পাটা ফুলে গেছে, চেহারা মুবারক লাল হয়ে গেছে। হযরত বেলালের বুঝতে বাকি নাই। বেলাল ডাক দিয়া বলে, পয়গম্বর, আমরা মনে করতেছিলাম আপনি ঘুমের ঘরে, কিন্তু আপনার চেহারা মুবারক সাক্ষী দেয় আপনি ঘুমের ঘরে ছিলেন না। আপনি সারা রাত আমার মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরতে বেলাল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমরা মনে করতেছিলাম আপনি ঘুমের ঘোরে, কিন্তু না না না, আপনার চেহারা মুবারক সাক্ষী দেয় আপনি আল্লাহর কুদরতে পায়ে সিজদায় পড়েছিলেন। আল্লাহর নবী রওনা করছে মসজিদে নববীর মধ্যে। নামাজ সমাপ্ত করিয়া হযরত বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আমি শিখিয়েছি, কিন্তু as-salatu খায়রুম মিনান নাওম আমি শিখাই নাই। বলো না, বলো তুমি এই আওয়াজ কোত্থেকে শিখছো? হযরত বেলাল ডাক দিয়া বলে, আল্লাহর কসম, খানায়ে কাবার কসম, এই আওয়াজ আমি আগে কখনো শুনি নাই, আমি নিজের জবান থেকে আগে কখনো দেই নাই। আমার ওয়াজানতেই আমার আওয়াজটা বের হয়ে গেছে জবান থেকে। হযরত বেলাল পেরেশান হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল, ঘুমের চেয়ে নামাজ ভালো শব্দটা কত সুন্দর, শব্দটা আমার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও, যে শব্দটা নবীর কাছে পছন্দ হয় সেই শব্দটা আমি আল্লাহর কাছেও পছন্দ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সাহাবী বেলালকে জানায় দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই শব্দর পরে ফজরের নামাজের সময় as-salatu খায়রুম মিনান নাওম, এই শব্দটা যেন আপনার সাহাবী আযানের মধ্যে ফিটিং করে দেয়। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল, আগামী কাল থেকে ফজরের আযান হবে, আযানের মধ্যে as-salatu খায়রুম মিনান নাওমের আওয়াজ হবে, ঘুমের চেয়ে নামাজ ভালো। মাগুরার মুসলমান প্রতিদিন ফজরের নামাজের সময় ফজরের আযানে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে as-salatu খায়রুম মিনান নাওমের আওয়াজ হয় কি হয় না? ঘুমের চেয়ে নামাজ ভালো, কিন্তু আমরা বাবা ঘুমিয়ে থাকি, আমাদের ঘুম ভাঙ্গে না, যুবক ভাইদের ঘুম ভাঙ্গে না, বুড়া বুড়া বাবাদের ঘুম ভাঙ্গে না। আল্লাহর আদালতে আপনি সফল মুমিন নয়, আপনার জন্য দুনিয়াতেও কল্যাণ নয়, আখিরাতেও কোনো মুক্তি নাই। সফল মুমিন যদি হতে হয়, প্রথম নাম্বার গুণ লাগবে নামাজের মোহাব্বত, আর নামাজে খুশুখুজু, নামাজে বিনয়, বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় ইবাদত করা লাগবে। আল্লাহর সামনে দাঁড়ায় যদি ইবাদত করতে পারেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, তাহলে আপনি সফল কাম, তাহলে আপনার জন্য কল্যাণ। আল্লাহ তাআলা বলে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের খেয়াল রাখো। কিন্তু মুমিন বাবা ফজর চলে যায়, যোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, আমাদের কোনো খোঁজ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আমার আলোচনার পয়েন্ট হলো, সফল মুমিন হওয়ার জন্য কি কি গুণ লাগবে? তাহলে প্রথম নাম্বার গুণের নাম হলো নামাজ। সবাই বলেন কি? নামাজ লাগবে। দ্বিতীয় নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন,
দ্বিতীয় নাম্বার গুণ লাগবে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআনের তেলাওয়াত নাই, সদা সর্বদা অনর্থক কথা, ফাহিশা কথা, অশ্লীল কথা আমাদের জবান থেকে বের হয় কি হয় না? সদা সর্বদা আমরা মিথ্যা কথা বলতে ভালোবাসি, গান বাজনার কনসার্টে যেতে ভালোবাসি, বেহায়াপনার মধ্যে থাকতে আমরা ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে মিথ্যা কথা বলতে ভালোবাসি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এই আয়াতে আল্লাহ তাআলা যেটা বুঝাইতে চাইলেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে মিথ্যা কথা বলিও না। বোঝা গেল বাবা, আল্লাহ যেটা বলে নাই সেটা মানুষকে না বলা, রাসূল যেটা বলে নাই সেটা মানুষকে না বলা। কিন্তু দেখবেন বিভিন্ন শিক্ষা আঙ্গিনার মধ্যে লেখা আছে বিদ্যা শিখার জন্য হলেও তোমরা চীন দেশে চলে যাও, আবার নিচেই লেখা আছে আল হাদিস। কিন্তু না বাবা, না না, আল হাদিস লিখিয়া আমরা বুঝাইতে চাই এটা আল্লাহর রাসূল বলেছেন, কিন্তু না না, এটা আল্লাহর রাসূল বলেন না, এটা হাদিস হতে পারে না, এটা আমাদের বানোয়াট। আল্লাহর নবী মুহাম্মদ আরবি জানায় দেয় এমন একটা জামানা আসবে যেই জামানায় আমি রাসূল যেইটা বলি নাই সেইটা বলিয়া মানুষকে ধোঁকা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেটা বলেন নাই সেটা বলিয়া মানুষকে ধোঁকা দেওয়া হবে। একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, মসজিদের মধ্যে একদিন বৈশা আছি, তাসবিহ পড়ি আর মানুষের সাথে দুই একটা কথাবার্তা বলা হয়। একজন আল্লাহর বান্দা উঠা বলে, আল্লাহর নবী বলেছেন মসজিদের মধ্যে যারা কথা বলে তারা হলো আল্লাহর দুশমন। আল্লাহর নবী নাকি বলেছেন যারা মসজিদের মধ্যে কথা বলে ফেরেশতারা তখন প্রথমে বলে বান্দা চুপ করো, দ্বিতীয়বার বলে আল্লাহর বান্দা চুপ করো, তৃতীয়বার বলে আল্লাহর দুশমন চুপ করো। এরকম একটা হাদিস আপনারা শুনছেন কি শুনেন নাই? এই হাদিসটা বাবা প্রচলিত, কিন্তু আল্লাহর নবীর থেকে পাওয়া যায় না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে হাদিসে বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে আমি নবী যেইটা বলি নাই সেইটা মানুষকে হাদিস আকৃতিতে বলা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ যেটা বলে নাই সেটাও বলবো, আল্লাহর নাম নিয়ে এর থেকে বড় জুলুম আর কিছু হতে পারে না, তার থেকে বড় জালেম দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর থেকে সত্যবাদী দুনিয়ার মধ্যে কাউকে কি পাওয়া যাবে নাকি? আল্লাহ তাআলা সূরাতুল নিসার মধ্যে জানায় দেয় ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, আল্লাহর রাসূল যেটা বলে নাই সেটা মানুষকে বলাটা ধোঁকা দেওয়া, এই ধোঁকা থেকে বিরত থাকার কথা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তোমরা অনর্থক কথা থেকে বিরত থাকো। তাহলে বাবা বোঝা গেল সফল মুমিন যদি হতে হয় দুনিয়াতে কল্যাণ আর আখিরাতে যদি মুক্তি পেতে হয় তাহলে প্রথম আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মহব্বত আর নামাজে খুশু নামাজে যত্নবান হওয়া দরকার। আর দ্বিতীয় নাম্বার অনর্থক কথা বলা থেকে বিরত থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বারে যেটা লাগবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন,
ধন সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আমাদেরকে রিজিক দেয় কে? আমাদের হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? সবকিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সফল মুমিন যদি হতে হয় 3 নম্বর গুণ থাকা লাগবে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ধন সম্পদ দিয়েছেন আমার মালিক, যাদের ধন সম্পদ আছে নেসাব পরিমাণ যাকাত দিয়ে দাও। সফল মুমিন যদি হতে হয় তাহলে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? যাকাত দেওয়া লাগবে। আল্লাহ তাআলা জানায় দেয়, যারা যাকাত দেয় না আবার দিলেও সেটা পুরোপুরি দেয় না, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে তার ওই ধন সম্পদ গুলা সাপের আকৃতিতে নিয়া ওই সাপ গুলা ওই মানুষের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমি তোর ধন সম্পদ, আজকে আমি বিষাক্ত সাপ হয়ে তোর সামনে আসলাম। কেন আসলাম? কারণ দুনিয়াতে ধন সম্পদ থাকার পর তুই গরিব মানুষকে যাকাত দাও নাই, এজন্য ধন সম্পদ হয়ে আমি সাপ তোকে নিক্ষেপ করলাম। বলেন না নাউজুবিল্লাহ। এবং ওই সাপটা তার গায়ের মধ্যে পেঁচায় দেওয়া হবে। তাহলে সফল মুমিন যদি হতে হয়, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? যাকাত দেওয়া লাগবে। চতুর্থ নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। এবং এই দুই চোলের মাঝখানে জিহ্বা, দুই রানের মাঝখানে লজ্জা স্থান, এই দুইটা জিনিসের হেফাজত করলে আপনি আমি সফল মুমিন হতে পারবো, নয়তোবা সফল মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। সফল মুমিন হতে হলে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে কি লাগবে না? আল্লাহর নবী মুহাম্মদ আরবি জানায় দেয়, তোমরা যদি সফল হতে হয় তাহলে তোমাদের নিজস্ব স্ত্রী আর মালিকানা দাসী ব্যতীত অন্য কোথাও তোমরা যৌন চাহিদা পূরণ করতে পারবা না। তোমরা যদি অন্য কোথাও যৌন চাহিদা পূরণ করো তাহলে অবশ্যই তোমরা সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘনকারীরা কল্যাণ নয়, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। والذين هم عن اللغو معرضون والذين هم على صلاتهم يحافظون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। সফল
মুমিন যদি হতে হয় তাহলে আমাদের লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। নিজেদের স্ত্রী এবং মালিকানা দাসী ব্যতীত অন্য কোথাও আমাদের চাহিদা পূরণ করার সুযোগ নাই। ইল্লা বিতিগা রাহমাহ, যারা করবে তারা সীমা লঙ্ঘনকারী। পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা আমানত করে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়। অনেক মানুষ দেখবেন ওয়াজের মাহফিলে কালেকশন করা হয়, মসজিদের জন্য কালেকশন করা হয়। এই কালেকশনের মধ্যে অনেকেই বলে আমি 10,000 টাকা দিব, প্রতিশ্রুতি দেয়। আবার দেখা যায় এই ওয়াদাটা ঠিক রাখতে পারে না, প্রতিশ্রুতিটা আদায় করতে পারে না। আল্লাহ তাআলা জানায় দেয় যারা ওয়াদা ভঙ্গ করবে, যারা আমানতের খেয়ানত করবে, প্রতিশ্রুতির খেয়ানত করবে, তারা সফল মুমিন নয়, তাদের জন্য কল্যাণ নয়, তাদের জন্য হলো জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। সর্বশেষ সফল মুমিনের বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। নামাজের প্রতি আমাদের যত্নবান হওয়া লাগবে। ফজরের খেয়াল রাখা লাগবে, যোহরের খেয়াল রাখা লাগবে, আসরের খেয়াল রাখা লাগবে, মাগরিবের খেয়াল রাখা লাগবে। কিন্তু না না, আমাদের ফজর চলে যায় ঘুমের মধ্যে, যোহর চলে যায় কাজের মধ্যে, আসর চলে যায় খেলার মধ্যে, মাগরিব চলে যায় দোকানের আড্ডায়, এশায় চলে যায় ঘুমের মধ্যে। না রে বাবা, না না। সফল মুমিন যদি হতে হয়, যদি জান্নাত পেতে হয়, যদি কল্যাণ কামিয়াব হতে হয়, তাহলে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা যদি নামাজের প্রতি যত্নবান হও, এই নামাজ তোমাকে বিভিন্ন গুনাহের কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে তোমাকে ফারিগ রাখবে। সরওয়ারে দু আলম নবী জানায় দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দানে, হাশরের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া লাগবে? নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য সিরিয়ালে নামাজ আগে, হজের হিসাব আগে নয়, যাকাতের হিসাব আগে নয়, অন্য অন্য নেক আমলের হিসাব আগে নয়, সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। এজন্য বাবা নামাজের প্রতি মহব্বত, ভালোবাসা, নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার আছে না নাই? নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। তাহলে সফল মুমিন যদি হতে হয়, তাহলে নামাজের প্রতি যত্নবান এবং নামাজ আদায় করব খুশু খুজুর সাথে নামাজ আদায় করা লাগবে, এবং অনার্থক কথাবার্তা, ফাহিশা কথা থেকে বিরত থাকা লাগবে, এবং যাকাত আদায় করা লাগবে, লজ্জা স্থানের হেফাজত করা লাগবে, সীমা লঙ্ঘন করা যাবে না, এবং আমানত দিলে সেটা পূরণ করা লাগবে, আমানতের খেয়ানত করা যাবে না। নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা মুমিনুনের এই গুণগুলো অর্জন করে আল্লাহর নাজাতে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে পড়ি আমিন। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি? আমাদের জীবনটা হলো বরফের মতো, গলতেছে গলতেছে, একদিন শেষ হয়ে যাবে কি যাবে না? একদিন শেষ হয়ে যাবে।
ঠিক শেষ হয়ে যাবে। তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা তো পথ দেখিয়েছেন। ডানের রাস্তায় যদি যাও তাহলে তোমার দুনিয়াতেও কল্যাণ আছে, পরকালেও মুক্তি আছে। যদি বামের রাস্তায় যাও দুনিয়াতেও কল্যাণ হতে পারবা না, যদিও বা সাময়িক মজা পাও, কিন্তু পরকালে তোমার জন্য কঠিন আযাব, তোমার জন্য গ্রেফতারের ব্যবস্থা করা আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি জান্নাতে যেতে হয়, যদি কল্যাণ কামিয়াব অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে এই সূরা মুমিনুনের 7টি বৈশিষ্ট্য গুণ অর্জন করা লাগবে। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়াতে যারা নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা বদ আমল করবে তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। এক এক করে আমাদের দুনিয়ার থেকে সবাইকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে কি লাগবে না? বড়ই পাতা দিয়া গরম পানি করিয়া আমাদের গোসল হয়ে যাবে, শেষ বিদায়ের গোসল হয়ে যাবে। মরণ থেকে পালানোর কোন সুযোগ আছে নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে পালানোর কোন সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তোমার জমে না। শেষ বিদায়ের গোসল হয়ে যাবে, বড়ই পাতা গরম পানি দিয়া গোসল হয়ে যাবে। এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়াতে বড় বড় ক্ষমতাওয়ালা থাকতে পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, আমরাও পারবো না। কথা বলেন ঠিক কিনা? বড়ই পাতা গরম পানি দিয়া সাজায়া গুজায়া আমাদেরকে একদিন বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই একসাথে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়
এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউত আজরাইলকে ডেকে বলে, আজরাইল যাও দুনিয়ার জমিনে সমস্ত মানুষের রূহটাকে কবজ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, সমস্ত মানুষের রূহ কবজ হয়েছে কিনা? বলে হ্যাঁ আল্লাহ। বলে আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে যাদেরকে দেখা যায় না, জিনেরা। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যা জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলাই পুনরায় ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ইবলিস শয়তান। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যা ইবলিস শয়তানের রূহটাও কবজ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ইবলিস শয়তানের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মাওলাই পুনরায় ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা, যাদের ফেরেশতারা আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যা ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। মাওলার অর্ডার পাইয়া আজরাইল ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলবে। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি আজরাইল। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মাগুরার মুসলমান, আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জিব্রাইল, মিকাইল, ইসরাফিল রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, আমার ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে, আসমানের নিচে জমিনের উপরে এখন বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যা
এবার তুই মর। আজরাইল ঘাম বের হইতে থাকিবে, খিচুনি ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে। আজরাইল ডেকে বলে, আল্লাহ, আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ তাআলা ডেকে বলে, আজরাইল যা, কথা বলার সুযোগ নাই, কথা শোনার কোনো সুযোগ নাই, যাও এবার তুমি নিজেই মৃত্যুবরণ করে নাও। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট আওয়াজ ফুটিয়ে আজরাইল নিজেও মৃত্যুবরণ করবে। আজরাইল মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা তাকায় দেখে, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আজরাইল নাই, দামি ফেরেশতা জিবরাইল নাই, দুনিয়ার টাকাওয়ালা নাই, ক্ষমতাওয়ালা নাই। আল্লাহ তাআলা সেই দিন ডেকে বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব দুনিয়ার কোন রাজার নয়, বাদশার নয়, আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। বলেন না আল্লাহু আকবার। এ মাগুরা এলাকার যুবক, পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবা, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। দিন যাইতেছে, হায়াতের সীমানাটা শেষ হয়ে যায়, কোন দিন জানি মরণ হয়ে যায়, এটার কোনো গ্যারান্টি নাই রে বাবা। মাহফিল থেকে বের হইয়া বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। মরণ থেকে পালানোরও কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা জানায় দেয়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ডানের রাস্তায় যাও, জান্নাত পাইবা, বামের রাস্তায় গেলে দুনিয়াতেও কল্যাণ হবে না, আখিরাতেও মুক্তি হবে না। ইন্নাল আবরার লাফি নাঈম। দুনিয়াতে যদি নেক আমল করে যাইতে পারি, তাহলে আজকে ইসলাম বাগ পাড়ায় সুন্দর আয়োজন, মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলে, দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আমি এরকম সুন্দর মাহফিলের আয়োজন করব। সুবহানাল্লাহ। এই মনোযোগ হারানো যাবে না রে বাবা, মনোযোগ হারানো যাবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে সুন্দর আয়োজন সাজাইবে, মাহফিল সাজাইবে। দুনিয়ার মাহফিলের সভাপতি আছে রে, প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, আছে কি আছে না? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশেষ অতিথিও রাখবে, প্রধান অতিথি রাখবে, সভাপতিও রাখবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দামি দামি নিয়ামত, জান্নাতীদেরকে এক একটা চেয়ার দেওয়া হবে। এক একটা চেয়ারের পায়া যদি বিক্রি করা হয়, এক চেয়ারের পায়া বিক্রি করা যদি হয়, তাহলে এরকম 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এক একটি চেয়ার দিবে, আর ওই অনুষ্ঠানের শ্রোতা হবে জান্নাতীরা, আর নবীরা, নবীদের উম্মতেরা, আর সবে মাত্র 3 জন হবে অতিথি। অনুষ্ঠানের বিশেষ অতিথির ভূমিকা পালন করবেন পয়গম্বর দাউদ। অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি, হাবিবে আরবি। ওই অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর ওই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন দুনিয়ার কোন নবী রাসূল নয় রে, অনুষ্ঠানের সভাপতি আমার আল্লাহ তাআলা নিজেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে ডেকে বলে, দাউদ যাও অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে দাও।
পয়গম্বর দাউদ দুনিয়াতে হাফেজে কোরআন ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা কুম বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কুম বলবে কোরআনের হাফেজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুম বললে ফায়াকুন হয়ে যায়। দুনিয়া চলতেছে, আল্লাহ তাআলা একদিন কুম বলবে ফায়াকুন হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে রে বাবা। আল্লাহ তাআলা কুম বললেই হয়ে যায়, আমরা বললে কিচ্ছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলে, দাউদ তোমার ভূমিকা শুরু করে দাও। আল্লাহর নবী দাউদ সূরাত তাহা থেকে তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শুনাইবেন। বলেন না সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর দুনিয়াতে যখন পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করে, দাউদ নবীর কণ্ঠে এত মায়া, এত কণ্ঠ, এত মধুর সুর। দাউদ নবী পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে। আসমানে ডানা মেলে মেলে পাখিরা উড়তে থাকে। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া পাখিরা জমিনে ল্যান্ড করে। বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবী সাগরের কিনারায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে। তেলাওয়াতের মায়ায় পড়িয়া সমুদ্রের মাছগুলা কিনারায় চলে আসে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদকে ডেকে বলে, দাউদ ভূমিকা শুরু করে দাও। দাউদ নবী সূরাত তাহা তেলাওয়াত করিয়া জান্নাতবাসীদেরকে শুনাইবেন। দাউদ নবী তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। দাউদ নবীর কণ্ঠ একটা, কিন্তু আল্লাহর নবীর এক জবান থেকে 70 রকমের আওয়াজ বের হয়। বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া জান্নাতবাসীরা হেলতে থাকবে, দুলতে থাকবে, জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে। হাজার হাজার বছর পর হুশ যখন ফিরে আসবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জান্নাতীরা বলো না দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতে কেমন মজা। জান্নাতবাসীরা ডাক দিয়া বলে, আল্লাহ মজাই মজা। আল্লাহ তাআলা ডেকে বলে, জান্নাতীরা এর থেকে মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা ডেকে বলে, আল্লাহ এর থেকে মধুর কণ্ঠের তেলাওয়াত আবার হয়। আল্লাহ তাআলা তখন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার নবীকে ডেকে বলে, পয়গম্বর আপনার ভূমিকা শুরু করে দেন। আমার নবী তখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করিয়া জান্নাতবাসীদেরকে শুনাইবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত কেমন জানো না? নবীজি আমার হুজরার মধ্যে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করে। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহাল, কাফের মুশরিকেরা লুকায়া লুকায়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত করে, কাফের মুশরিকেরা লুকায়া লুকায়া তেলাওয়াত শুনে। তেলাওয়াত শুনিয়া একদিনকার ঘটনা, তেলাওয়াত শুনিয়া বাসার দিকে রওনা করছে। চার রাস্তার মোড়ে সমস্ত কাফের, সমস্ত মুশরিকেরা ঠোল খাইছে, টোকা খাইছে। একে অপরের দিকে তাকায় ডাক দিয়া বলে, এদিকে তো মুহাম্মদের বাড়ি রে, কে কোত্থেকে আইলি? সবাই মিলে ডাক দিয়া বলে, লুকায় লাভ নাই, বলে মুহাম্মদের বাড়ির থেকে আসলাম। মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াতে এত মজা, এত মায়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। আবু জাহালের মাথা গরম, ডেকে বলে, না না,
এভাবে যদি চলতে থাকে, মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াতে তো মায়া, এত প্রেম, এত ভালোবাসা, না জানি নিজের অজান্তেই তেলাওয়াত শুনিয়া কোন দিন কালেমাওয়ালা মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। না না, এভাবে চলতে দেওয়া যাবে না, এভাবে চলতে দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? বলে আজকের থেকে 44 ধারা জারি হয়ে গেল। না না, আজকের থেকে মুহাম্মদ আরবি, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে আমরা কেউ যাব না। আজকের থেকে 44 ধারা জারি হয়ে গেছে। পরের দিন সবাই চিন্তা করে, রে আজকে তো 44 ধারা জারি, আবু লাহাব নাই, উতবা নাই, সাহেবা নাই, আবু জাহাল নাই। সবাই চিন্তা করে পেরেশান হয়ে গেছে রে। সবাই মিলে খেয়াল করতেছে আজকে তো কেউ আসবে না, আমি যাই, আমি একা একা মজা নিয়ে আসি তেলাওয়াত শুনিয়া। সবাই আবু জাহাল মনে করে আমি একা, উতবা মনে করে আমি একা, সাহেবা মনে করে আমি একা। সবাই একা একা মনে করিয়া গিয়েছে নবীজির তেলাওয়াত শোনার জন্য। আপনাদের মনোযোগ আসেনি? মনোযোগ আছে, চলবে কিছু সময়, তাহলে মনোযোগ শো করে শুনতে হবে বাবা। আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জাহাল, উতবা, সাইবা চলে গেছে তেলাওয়াত শোনার জন্য। জি, তেলাওয়াত শোনার জন্য চলে গেছে। সবাই মনে করে আমি একা, আবু লাহাব মনে করে আমি একা, উতবা মনে করে আমি একা, সাইবা মনে করে আমি একা। তেলাওয়াত শুনিয়া সবাই একা একা মনে করিয়া আবার নবীজির তেলাওয়াত শুনিয়া আবার 4 রাস্তার মোড়ে টোকা খাইছে। ডাক দিয়া বলে, কিরে 44 ধারা জারি, কোত্থেকে আইলি? এদিকে তো মুহাম্মদের বাড়ি, অন্য কোনো বাড়ি নাই। সবাই মিলে কবরের দিকে তাকাই, কথা কয় না। একজন ডাক দিয়ে বলে, ভাই তুমি যেখানে আমিও সেখানে। বলেন না সুবহানাল্লাহ। একজন ডাক দিয়ে বলে, ভাই মনে তো মানে না, প্রাণে সহে না, নবীজির কণ্ঠের তেলাওয়াত না শুনিলে চোখে ঘুম আসে না। বলেন না সুবহানাল্লাহ। বলে, না না, এভাবে যদি চলতে থাকে তাহলে হবে না। মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনিয়া না জানি কোন দিন কালেমাওয়ালা মুসলমান হয়ে যায়। কি করা যায়, কি করা যায়? বলে, উমরকে খোঁজ দাও। উমরকে ডাক দিয়া বলে, উমর, মুহাম্মদ নামে একজন লোক আছে, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াতে তো মায়া, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনি আমরা পাগল পারা হয়ে যাই। নিজের ইচ্ছায় কোন দিন জানি কালেমাওয়ালা মুসলমান হয়ে যায়। বলে, কি করা যায়? বলে, যাও, তুমি যদি মুহাম্মাদের বডির মধ্য থেকে যদি মুহাম্মাদের কল্লাটা আলাদা করতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। মেজাজ গরম, ওমর রাজি হয়ে গেছে। হযরত ওমর তরবারি নিয়ে মেজাজ গরম করিয়া দৌড়ায়। মাঝপথে একজন সাহাবী ডেকে বলে, ওমর মেজাজটা গরম করিয়া কই যাও? ডাক দিয়া বলে, মুহাম্মদ নামে একজন লোক আছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে মুহাম্মদের গর্দান কাটার জন্য যায়। ডাক দিয়া বলে, মুহাম্মদ আরবি তোমার কোন রক্তের আত্মীয় নাকি? বলে, না না না। বলে, বেটা মুহাম্মদ তো রক্তের আত্মীয় না, তাকে মারার জন্য পাগল পারা হয়ে গেছো। আর তোর রক্তের আপন নিজের বোন মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের মেজাজ আরো গরম হয়ে গেছে। আমি যাই মুহাম্মদকে মারার জন্য, আমার বোন কালেমাওয়ালা মুসলমান না, আগে বোনকে সাইজ করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে কয়, বোন দরজা খুলিয়া দাও। বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিল। ভগ্নিপতি আত্মগোপনে চলে গেছে। ওমরের হুঙ্কার শুনিয়া বোন দরজা খুলছে। ডাক দিয়ে কয়, বোন তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? বোন ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ,
আমি ছিলাম জাহান্নামের আসামি, কালেমাওয়ালা মুসলমান হয়েছি, আমি এখন জান্নাতের দিকে দৌড়াইতেছি। হযরত উমর মেজাজ গরম, ডেকে বলে বোন, না না না, মুহাম্মাদের কালেমা ফিরাইয়া দাও, এটা আমাদের ধর্ম নয়। বোন ডাক দিয়ে কয়, ভাই আমি ছিলাম ইমার্জেন্সি অসুস্থ রোগী, দামি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইলাম, এই ট্যাবলেট আমার শিরা উপশিরায় মিশে গেছে, ট্যাবলেট যেমন ভাবে ফেরত দেওয়া সম্ভব নয়। আমি ছিলাম জাহান্নামের আসামি, কালেমা ট্যাবলেট খাইলাম, ট্যাবলেট আর ফেরত দেওয়া সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে, তরবারির উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপর আঘাত শুরু করছে। হযরত ওমর আঘাত করে রে, বোন ডাক দিয়ে কয়, ভাই যদি এখানে আমার মা থাকতো, বাবা থাকতো, একটা আঘাত তো আমার গায়ে লাগতে দিত না, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই। ও ভাই তুমি আমাকে মাইরো না, ভাই মাইরো না। হযরত ওমরের দিলটা নরম হয়ে গেছে, ডাক দিয়ে কয়, বোন ওই যে বইয়ের মতো দেখা যায় কি বল? ডাক দিয়ে কয়, ওইটাই তো মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। বলেন না আল্লাহু আকবার। বলে আমি একটু ধরে দেখতে চাই। বলে না না, তুমি কাফের, তুমি মুশরিক, তুমি ধরে দেখতে পারবা না। যাও পাক পবিত্র হয়ে আসো, গোসলখানায় চলে যাও। গোসল করিয়া হযরত ওমর পবিত্র পবিত্র কোরআনটা খুলছে, তেলাওয়াত শুরু করেছে। আরবের মানুষ আরবি ভাষা বুঝে। ওয়াহামা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তেলাওয়াত করিয়া ডাক দিয়ে কইব, এই কোরআন এত সুন্দর, না জানি কোরআন ওয়ালা মদিনার পয়গম্বর কত সুন্দর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অবঞ্চল, মুহাম্মদের কাছে আমাকে নিয়ে চল, নবীজির কাছে আমাকে নিয়ে চল। কাফেলা নিয়ে রওনা করছে রে। সাহাবী ডাক দিয়ে কয়, পয়গম্বর, ইসলামের বড় দুশমন মুহাম্মদ, ইসলামের বড় দুশমন ওমর আপনাকে মারার জন্য আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, না না না, ওমরকে আসার জন্য জায়গা করে দাও। ওমর আমাকে মারার জন্য আসতেছে না, ও নিজেই মরার জন্য আসতেছে। ওমর ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি আপনাকে মারার জন্য দৌড়াই, এই তরবারি আমি আপনার হাতে উঠায় দিলাম, আপনি মারেন আর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে?